হ্যালো ওয়েলকাম টু অরিজিৎ অফিসিয়াল ব্লগ। আর কোথায় চলে এসেছি আজকে, এই যে মৎস্যায়ন এবং কার্ড ব্র্যান্ড সৌমিত্র বিশ্বাস। তো সৌমিত্র এই বছরে এই ব্র্যান্ডটা স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড পেয়েছে। তো আজকে আমরা ওর স্টার্টআপ বিলিয়ন্স মিট করছি ওর নতুন অফিসে। স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ডটা যখন হয়, প্রথম আমরা ওর অফিসে যখন গিয়েছিলাম, সেটা যে অফিসটা ছিল, স্টার্টআপ বিলিয়ন্স মিটটা হয়ে গেছে, মানে অ্যাওয়ার্ড শোটা হয়ে গেছে। আজকে স্টার্টআপ বিলিয়ন্স মিটে এসেছি তার নতুন অফিসে। এইটাই হচ্ছে জীবনের অ্যাচিভমেন্ট। চলুন আজকের ওর এই অ্যাচিভমেন্টটা আমরা শেয়ার করি এই ব্লগের মাধ্যমে। আসুন। সৌমিত্র, কেমন আছো? আরে অরিজিৎ দা, কেমন? গুড আফটারনুন। ওয়েলকাম টু মানে কি স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড তো হয়ে গেল, আজকে কি? আজকে তার একটা মিট আপ মৎস্যনাতে। হ্যাঁ, ঠিক আছে। তো স্টার্টআপ বিলিয়ন্স মিটে আমরা চলে এসেছি। বসো। তো এই জার্নিটা কেমন হলো? অনেক দিন হয়ে গেল আমাদের সম্পর্কটা, বেশ অনেক দিন, বেশ অনেক ফ্রাই ফিশ ফিঙ্গারের মতনই তৈরি হয়েছে। তা একদমই ঠিক বলেছেন যে এই সম্পর্কটা অ্যাকচুয়ালি একটা ফ্যামিলি হয়ে গেছে। স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ডের পর যে আমাদের সবার সঙ্গে যে এই মিট আপটা, তো মিট আপটাতে আমরা একদম ফ্যামিলি মতন মিশতে পেরেছি। তো আজকে আমি মৎস্যনা, মানে আমাদের এটা নতুন অফিস, প্রথম অফিসটা তো আপনি দেখেছেন, তাহলে কনগ্রাচুলেশন জানাই একটা। তো এইটা ওর অ্যাচিভমেন্ট, এটা আমি খুব ফিল করছি, প্রাউড ফিল করছি। একটা অ্যাওয়ার্ড তো কোনো মিরাকেল করতে পারে না, মানে লাইফস্টাইল কিছুতেই, মানে এই পাশ থেকে ও পাশ হয়ে গেল একদমই নয়, কিন্তু একটা ইন্সপায়ার করে মানুষকে, একটা ইন্সপিরেশন আসে, মনে হয় যে কিছু করতে হবে, লড়াইটা লড়তে হবে। ওর যে একটা ড্রিম ছিল, তার ফার্স্ট স্টেপটাই হচ্ছে এই অফিসটা। তো কিরম লাগছে এই ট্রান্সফরমেশন? মানে আমাদের আগের যে অফিসটা ছিল সেখানে, মানে আমাদের যেহেতু B2B বিজনেস, তো সেখানে খুব বড় অফিস সেট আপ দরকার হয় না, কারণ আমাদের এটা ডেলিভারি পয়েন্ট। তো সেইখানে গিয়ে আমরা ওটা চলছিল। এখন গিয়ে ওই বিজনেসটা এতটাই গ্রো করতে পেরেছি আমরা, যে ওই অফিসটা আমাদের ছোট হয়ে গেছে, আমরা ওখানে আর এক্সপ্যান্ড করে জিনিস রাখার জায়গা নেই। দেন আমাদের এই পুরো অফিসটা আমরা নিয়েছি, এটা প্রায় 2,500 স্কোয়ার ফিটের। ওটা ছিল 250 স্কোয়ার ফিট, এটা 2,500 স্কোয়ার ফিটের জায়গা নিয়েছি। প্রায় 3-4 গুণ জাম করেছে। 3-4 গুণ জাম করেছে। তো সেইটা আমাদের এই জার্নিটা 2 মাস হলো আমরা শুরু করলাম মৎস্যনার। এখানে আমাদের সামনে আমাদের আপাতত সব ডেলিভারি হওয়ার জন্য ইয়ে আছে, ওখানে বড় স্পেস আছে যেখানে ডিরেক্ট বড় গাড়িগুলো ঢুকতে পারছে। তো আমরা আমাদের যেহেতু ফ্রোজেন প্রোডাক্ট, তো আমাদের গাড়িগুলো ডিরেক্ট আসাটা খুব দরকার ছিল, তো একদম বাড়ির সামনে, তুলে দিতে, সেটা আমরা তুলে দিতে পারছি। আগের অফিসটা গলির মধ্যে ঢোকা যেত না। এই যে ধরো স্টার্টআপ বিজনেস অ্যাওয়ার্ডটা পাওয়ার পর তোমার লাইফস্টাইল বা তোমার চিন্তাধারার মধ্যে কোনো পরিবর্তন কি এসছে? অরিজিৎদা, এটা আমার চিন্তাধারার পরিবর্তনের থেকে বড় একটা জিনিস আমি বলবো, আমার টিমের মধ্যে একটা পরিবর্তন এসছে, পুরো টিমটা। মানে আমি যদি বলি যে আজকে এই মিটটা হবে, আমি যতটা এক্সাইটেড, আমার টিম তার থেকে অনেক বেশি এক্সাইটেড। সকাল 7টা থেকে ওরা হাজির, আমি বলেছি 10টার সময় আসতে, কারণ এটা তো একটা টিম ওয়ার্ক। মানে হ্যাঁ, মানে আমি সেটাই বলছি, মানে ওরা যে ফিলটা পাচ্ছে যে হ্যাঁ আপনি যে আসছেন, ওরা আমাকে না, ওরা বাইরে থেকে আমাকে ফোন করছে যে অরিজিৎ বাবু আসছেন, আপনি রেডি হন। মানে ইটস লাইক মানে কি বলবো, যে একটা বিজনেস করার আগে না একটা মোটিভেশন দরকার হয়, একটা টিম দরকার হয়। আর টিম যদি মোটিভেট না থাকে, আমি একা বা আপনি একা কখনোই বিজনেস হবে না। তো পুরো টিমটা আজকে মোটিভেটেড, কারণ এই যে অ্যাওয়ার্ডটা আমরা এখানে লাগিয়ে রেখেছি, শুধু এইটা শুধু মানে অ্যাওয়ার্ড নয়, এটা দেখা ওর জীবনের একটা অ্যাচিভমেন্ট। এটাই কি তোমার ফার্স্ট অ্যাচিভমেন্ট? হ্যাঁ, এটা আমার ফার্স্ট। তো এটা মানে এটা লেখা থাকবে তোমার মনে যে জীবনের প্রথম। এরপরে তুমি অনেক অ্যাওয়ার্ড, মানে এরপরে আমি অলরেডি 2-3টে অ্যাওয়ার্ড পেয়েছি। হ্যাঁ, এরপরে কিন্তু এটা একদম ফার্স্ট অ্যাওয়ার্ড, যেটা মানে কি বলবো, মানে আমরা এটা ভাবতেও পারিনি যে আমরা যেটা করছি তার একটা রিকগনাইজেশন আমরা পাবো। তো সেইটা হয়তো স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ডের হাত থেকে শুরু হয়েছে। দেন এখন আমাদের সাথে অনেকগুলো ট্রাই আপ শুরু হয়েছে, মানে লোকে আমাকে না খুঁজে, এমন ইভেন আমি আপনাকে বলছি, রিসেন্টলি একটা ঘটনা হলো, লোকটা কানাডাতে থাকে। দেন হঠাৎ করে আমাকে বললো, সৌমিত্রবাবু না? আমি বললাম হ্যাঁ। মৎস্যনা? আমি বলছি হ্যাঁ। বলছে আপনার ফিশ ফ্রাইড আমাকে খাওয়াতে হবে। আমি বললাম আপনি মানে পরিচয়? বলছে না, আমি অরিজিৎ বাবুর চ্যানেল থেকে আপনার ফিশ ফ্রাইয়ের বিজনেসটা দেখেছি, আমি খুব ইন্টারেস্টেড। ঠিক আছে, তো এইটা যে আমাকে কেউ রিকগনাইজ করছে, আমি তো জানি না, মানে আমি যে মৎস্যনা যে ফিশ ফ্রাই তৈরি হয় বা কিছু, কারণ আমরা B2B বিজনেস,
B2C-তে আমাদের খুব কম মানে এক্সপ্লোজার আছে, তো লোকের কাছে এইটা পৌঁছানো টাফ, মানে আমরা B2B হয়ে। এইখানেই আমার মানে অন্য অ্যাওয়ার্ডগুলোর থেকে বা আমার চিন্তাধারা থেকে আমি একটু আলাদা ডিফার করি যে কেন অ্যাওয়ার্ডটা দিচ্ছি। প্রথম কথা হচ্ছিল যে স্টার্টআপ ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ডটা কিসের অ্যাওয়ার্ড, কেন অ্যাওয়ার্ড, এখানে স্টার্টআপদের নিয়ে আসা, এবং কি শুধুই অ্যাওয়ার্ডটা দিয়ে বা একটা সার্টিফিকেট দিয়ে আমরা জার্নিটা শেষ করব। আমার মনে হয় ব্র্যান্ডের পরিচিতি রাখা ইম্পর্টেন্ট, এবং ব্র্যান্ডটাকে কে চালায়, কারা আছে এর পেছনে, কোন টিমটা কাজ করে, সেটাও মানুষের কাছে আনাটা খুব দরকার। তারপরে আমার মনে হলো যে অ্যাওয়ার্ড শো তো শেষ হয়ে গেল, তাহলে কি সম্পর্কটা শেষ হয়ে যাবে? হাউ টু বি ইট কন্টিনিউ, মানে কী করে আমরা রিলেশনটাকে, এই যে আমরা প্রত্যেক মাসে এখন স্টার্টআপ বিলিয়ন্স মিট করছি, আজকে ধরো 5th মিট, তুমি 5th-এ এসছি এবং প্রত্যেক মাসে হয়তো এরমভাবেই ট্রাভেল করবো, এইটা তোমার মনে হচ্ছে কতটা ইম্পর্টেন্ট পার্ট প্লে করছে? মানে অ্যাওয়ার্ড পাওয়াটা থেকে এটাই বেশি ইম্পর্টেন্ট, কারণ আমার অ্যাওয়ার্ডটা পাওয়ার পরে আমার সাথে কোলাবোরেশন হওয়াটা লোকের পক্ষে খুব টাফ। আমি আগের দিন হয় মনীষাদির ওখানে গেলাম, তো সেখান থেকে একটা কোলাবোরেশন আসলো বাই ডিফল্ট, মানে এটা আমি না চাইলেও পেয়ে যাচ্ছি, তো এইটা অনেক ইম্পর্টেন্ট। এটা মানে আপনিও জানেন, মানে এইভাবে মিট আপ তো কোনো অ্যাওয়ার্ডে হয় না, ঠিক আছে? তো সেই অ্যাওয়ার্ডটা মানে আমরা যারা, মানে আমাদের বিজনেসটা তো একটা ছোট গ্রোয়িং, আমরা যারা গ্রোয়িং বিজনেসম্যান বা তাদের ক্ষেত্রে এই মিট আপটা লাইক এ বুস্ট। আসলে কি বলতো, যখন কোথাও কোনো কিছু আমরা শুরু করি সেটা একটা ফিনিশ হয়, ফিনিশ হলে কিন্তু একটা স্টার্টিং পয়েন্ট তৈরি হয়। তো হয়তো আমি যখন এই স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ডটা করলাম তখনও আমার মিটটার মাথায় আসেনি, কিন্তু অ্যাওয়ার্ডটা হয়ে যাওয়ার পর আমি দেখলাম সবার সাথে যোগাযোগটা না আর থাকছে না। তো আমার উদ্দেশ্য তো যোগাযোগটাকে কন্টিনিউ রাখা, সেটাকে কী করে রাখবো, তার মানে আর হচ্ছে ব্র্যান্ডটাকে আরও কী করে হাইলাইটেড করা যায়, আরও কী করে মানুষের কাছে যে ব্র্যান্ডটা নিয়ে ফেস ভ্যালুটাকে তার গ্রোথ করা। আজকে যেহেতু তুমি বললে কানাডা থেকে ওই ভদ্রলোক কোথাও একটা আমার লিঙ্ক থেকে তোমায় রেকগনাইজ করেছে, এই যে জার্নিটা, তার কারণ হচ্ছে আমার প্ল্যাটফর্মটা গ্লোবালি নেটওয়ার্কিং করে। গ্লোবাল নেটওয়ার্কিং বলতে কি পৃথিবীর অনেকগুলো দেশের সাথে আমার আদান প্রদান আছে কাজের মাধ্যমে, আমি না গিয়েও তারা তাদের কাজ পাঠায়, আমি এখানে অ্যাসেম্বল করি, দিয়ে আমার চ্যানেলে যায়, আমার মেন যে অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে সেখানে যায়। তার একটাই উদ্দেশ্য হচ্ছে আমরা চাইলে গ্লোবাল নেটওয়ার্ক, আমি কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া নিয়ে কেন ভাববো, আমাদের লার্জার দেন লাইফ ভিশন আর মিশনটাকে ভাবতে হবে। তার জন্যেই এই মিটটাকে তৈরি করলাম, যে মিটটা আবার 2026-এ আরও 20 জন আসবে, কিন্তু এই চেনটা কিন্তু কন্টিনিউ থাকবে। মানে সেটা হ্যাঁ, মানে আমি ফিউচারটা দেখতে পাচ্ছি। আপনিও বলেছিলেন যে একটা স্টেডিয়াম দরকার হবে, বাট সত্যি একটা স্টেডিয়াম দরকার হবে। আর এই ইকোসিস্টেমটা কাইন্ড অফ, মানে আমি অন্য ইকোসিস্টেমের সঙ্গেও তো মানে মিট করি, বাট এই ইকোসিস্টেম যেন একটা নিঃস্বার্থ ইকোসিস্টেম, মানে লাইক আমি কি বলবো, ওখানে আমাকে মিট করতে গেলে একটা সার্টেন অ্যামাউন্ট মানে ফিস দিয়ে ঢুকতে হচ্ছে, আমাকে বসতে হচ্ছে, আমাকে মানে অনেক কিছু। আর এইটা হলো না, মানে আমি না চাইলেও হেল্পটা খুব সহজে পাচ্ছি। আসলে কি জানো তো, আমরা ঈশ্বরের কাছে যখনই আমরা খুব বিপদ পড়ি বা খুব ক্রাইসিস হয় বা কিছু চাই, আমরা ভগবানের কাছে হাত জোড় করি যে আমাকে এটা দাও, আমাকে এটা দাও। কেন করি? আমার মনের কথাটা আমি কোথায়, সে হয়তো তোমার বাড়ির লোকও জানে না তুমি ঈশ্বরের কাছে, ভগবানের কাছে কিছু না কিছু চাইছো। তো যে মানুষটা আজকে এই ব্র্যান্ডটা মৎস্যনা নিয়ে লড়াই করছে, তার জীবনের একটা জার্নি আছে, আপস অ্যান্ড ডাউনস আছে, ইমোশন আছে, প্যাশন আছে, তার স্টোরিটা মানুষের কাছে পৌঁছানোর কী করে করা যায়, সেটা যেমনি আমরা ব্লগ করি তা করি। আর একটা হয় এই মিটটা, যেটা উদ্দেশ্য, আমরা কিন্তু এখানে কোনো কম্পিটিশন নেই, মানে আমি কোনো, এই যে মিটগুলো কলকাতায় অনেক ইকোসিস্টেম মিট হচ্ছে, অনেক কিছু হচ্ছে, আমার কিন্তু কারোর সাথে কোনো কম্পিটিশন নেই, বিকজ আমার উদ্দেশ্যটা আলাদা, আমার চিন্তাধারাটা আলাদা। মানে আমি এটা করছি, ভাববেন না যে আমি আপনাদের সাথে কম্পিটিশনে নামছি, কোনো কম্পিটিশন নেই এখানে। বেসিক্যালি স্টার্টআপ বিলিয়ন্স, এবং আর একটা খুব প্লাস পয়েন্ট যে আমি প্রত্যেক দিন যখন অ্যানাউন্স করি এই মিটটা হচ্ছে, প্রচুর মানুষের রিকোয়েস্ট আসে যে আসবো বলে, প্রচুর মানুষ। কিন্তু আমি হয়তো এটা আমি কথা দিচ্ছি একদিন ওপেন করে দেবো,
এখনো সেই টাইমটা আসেনি ওপেন করার? আমার কাছে অনেক রিকোয়েস্ট এসছে যে আমরা কি অ্যাটেন্ড করতে পারি, তো যেহেতু এটা ইনভাইট বেস রিকোয়েস্ট, মানে আমরা একটা ইকোসিস্টেমের মধ্যে আছি, তো সেখানে আমরা হয়তো মূল স্রোত থেকে একটুখানি বেরিয়ে যেতে পারি। কিন্তু আমি কথা দিচ্ছি প্রত্যেকের সাথে, মানে এখানে এমন কোনো গোপন কিছু হয় না যেটা আমরা আলাদা করে কাউকে জানাতে চাই না বা এখানে কিচ্ছু নেই। একটাই জিনিস আছে যেটা আমরা এখানে অ্যানালিসিস করি, নিজেদের মনের কথা, নিজেদের প্যাশনের কথা, নিজেদের ড্রিমের কথা, নিজেদের সাকসেস কথা। বিজনেস নিয়ে আলোচনা খুব কমই হয় এই মিট আপগুলো। কী হয়, আমাদের মনের অনেক জমা থাকে কথা, যেগুলো আমরা হয়তো শেয়ার করতে পারি না বা বলতে পারি না কারোর সাথে, সেইগুলোই শেয়ারিং হয়। এবং আমি কথা দিচ্ছি যে একদিন ইটস উইল বি ওপেন টু অল সেশন, মানে আমি করব, মানে যেখানে কোনো বাইন্ডিংস থাকবে না। আর প্লিজ আপনারা কিছু মনে করবেন না, এত রিকোয়েস্ট আমার কাছে আসে লিঙ্কডইনে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, আমি সবাইকে বলি যে এটা অনলি ফর স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড যারা পেয়েছে এবং যারা স্পন্সর। আর আমার সেটার উদ্দেশ্য একটা আর কিছু না, এখনও হোমওয়ার্ক করছি, আমরা সবাই সবারটা দেখছি যে কীভাবে আমরা এটাকে আরও বেটার করা যায়। যেদিনকে এই হোমওয়ার্কটা ডেভেলপ করে যাবে, ইট উইল বি ওপেন টু অল সেশন। আমিও বুঝছি কীভাবে হচ্ছে, আমিও আমার ভুল ত্রুটিগুলো শোধরাচ্ছি, ওরাও এক একটা সেশনে যাচ্ছে, ওরাও ফিল করছে যেমনি ও আগে 4টে সেশনে গেছে, 5th সেশনটা ও নিজে কিন্তু কী করে আরও বেটার করা যায় নিজেকে ডেভেলপ করছে। তো এইভাবেই আমরা এখন নিজেদের ডেভেলপ করছি। এইটা হয়ে গেলেই আপনাদের কাছে ওপেন টু অল হবে। চলো আজকে তোমার ওই ঘরটাও একবার যেখানে ওইটাকে কি ঘর বলবে? ওইটা আমাদের ওখান থেকে ডিরেক্ট মানে প্রোডাক্টটা বেরিয়ে যায় আর কি, তো মানে স্টোর রুম বলতে পারেন। আচ্ছা, ঠিক আছে, স্টোর রুম আছে এখানে। আচ্ছা, এইটা হলো আমাদের স্টোর রুম। তো এইখান থেকে এটা খোলা যায়, এটা আমরা পুরো খুলে দিই। এখানে আমাদের গাড়িগুলো, মানে তোমার যেটা গাড়ি একদম সামনে চলে আসছে, হ্যাঁ, এসে খোলা যাবে ওটা? হ্যাঁ, খোলা যাবে। এটা পুরোটাই মানে একদম গাড়ি আসছে এখানে রোড, ঠিক আছে, এখান থেকে পুরো গাড়িটাই আমাদের পুরো ফুল লোড হয়, আনলোড হয়, দেন এখান থেকে বেরিয়ে যায়। ঠিক আছে, তো প্রোডাকশানের জিনিসগুলো আসে এখানে, আমরা এই ফ্রিজগুলোতে আমরা রাখি, প্রত্যেকটা ফ্রিজে, দেন এগুলো রেডি থাকে। যেহেতু এয়ারপোর্ট এরিয়া, তো এখান থেকে আমাদের ডেলিভারি করাটা সুবিধা। এখানে আমাদের বিলিং সিস্টেম আছে, ওরা বিলিং করে। আর এখান থেকে ধরো ম্যাক্সিমাম এগুলো স্টোর হয়, এটা কতদিনের মধ্যে সব ডিসপ্যাচ হয়ে যায়? এখন দাদা আমি বলছি আমাদের এই মুহূর্তের অবস্থা, আমাদের প্রোডাকশান আগামী 3 দিনে কি হবে সেখানে অর্ডারটা অলরেডি প্লেসড। আচ্ছা, ঠিক আছে, যে আমরা কি হবে, মানে আসছে, থাকছে, সকালেই বেরিয়ে যাচ্ছে, মানে একদম হ্যান্ড টু মানে আমরাও হ্যান্ড টু মাউথ যাচ্ছে। মানে কেমন হয়েছে, আমি কালকে কতটা বেরোবে, তারপরের দিন কতটা বেরোবে, সব আমাদের অলরেডি রয়েছে, আমরা ফেল করে যাচ্ছি, মানে অর্ডারটা ডেলিভারি দিতে পারছি না এখন এই মুহূর্তে দাঁড়িয়ে। তো এই যে তোমার কি মনে হয় যে এই ডেভেলপমেন্টটার গোপন রহস্যটা কি? গোপন রহস্য একটা হয়, মানে আমরা একটা জিনিস যেটা ছিল যে আমরা আগে নিজেদেরকে জিরো মার্কেটিং করেছি। আপনাকে আমি বলেছিলাম যে এটা একটা বড় ভুল ছিল, ঠিক আছে, যে জিরো মার্কেটিংটা উচিত নয়। তো আমরা যেহেতু আমাদের মাউথ টু মাউথ মার্কেটিং হতো, কিন্তু এখন না লোকে আমাদেরকে একটু বেটার ওয়েতে চিনছে, ঠিক আছে, বেটার ওয়ে, মানে মার্কেটিং ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টুল, যেটা আমরা মিস করে যাই, যেটা আমরা ভাবি আবার খরচা করব না, এখন দরকার নেই, আরে এই তো হয়ে যাচ্ছে, আমরা 10 জন আছি, 10 জনের জিনিসটা কেনা বেচা করবো, বাইরে কি দরকার আছে। কিন্তু ব্র্যান্ডটাকে চেনাতে গেলে 1 টাকা হলেও আপনাকে ইনভেস্ট করতে হবে ওটার মার্কেটিং না হলে, মানুষের মাথায় বা চোখে, ব্রেনে এটা সেট না হলে ওটাকে সেলেবল করা পসিবল নয়। এখন আমাদের মানে কাস্টমার বেজ, আমি আপনার কাছে ফার্স্ট যে মিট আপে গেছিলাম তখন আমরা 80টা রেস্টুরেন্টে দিচ্ছিলাম, এখন ওটা অলমোস্ট ডাবল হয়ে গেছে। তো এই ব্লকটা বেরিয়ে যাওয়ার পর তো আরও বেড়ে যাবে। না, ডেফিনেটলি আমরাও চাই আরও বেড়ে যাক, আমরা রেডি হচ্ছি, মানে আমরাও রেডি, প্রচণ্ড ভালোভাবে রেডি হচ্ছি। এই জায়গাটাতে সুবিধা আমাদের অনেক বেড়েছে, কানেক্টিভিটিও সহজ, এখানে পার্কিংয়ের কোনো অসুবিধা নেই। পিছনে আমরা একটা কোল্ড রুম সেট আপের প্ল্যান চলছে, অলরেডি কোটেশন এসে গেছে, হয়তো পুজোর আগেই আমরা এটা মানে তোমার ড্রিমগুলো স্টেপ বাই স্টেপ এগোচ্ছে অনেকটাই। আচ্ছা, আমরা তো এখন অগাস্টে দাঁড়িয়ে আছি, সেপ্টেম্বরের পুজো এবার, তো
এই পুজোর তো একটা বিশাল লড়াই আসছে সামনে, বিশাল প্রচন্ড বড় লড়াই। এই লড়াইটার জন্য তুমি অ্যাডভান্সলি কি প্রিপারেশন নিচ্ছ আর কি প্ল্যানিং আছে, এবং পুজোয় যারা তোমার মৎস্য আনাকে লাগবে, যারা খেতে চাইবে, হাউ মানে তারা কি করে কোনো স্টল বা কোনো কিছু দিচ্ছ, কিছু মাথায় প্ল্যানিং চলছে? না, আমাদের তো আগের পুজোতেও যেমন হয়, আমাদের পুজোর সেলটা বুস্ট থাকে। তো আমরা কি হয়, আমাদের যেহেতু প্রিজার্ভ করা যায়, তো আমরা অনেক আগে থেকেই রেডি হই। তো এবার আমরা অলরেডি রেডি হয়ে গেছি, আমাদের প্রোডাক্ট তৈরি হওয়া শুরু হয়ে গেছে। আমরা প্রত্যেক দিন মানে হয়তো আগামী 10 থেকে 15 দিনের মধ্যে প্রত্যেক দিন আমরা কিছু কিছু পুজোর জন্য আলাদা করে স্টক করবো, ঠিক আছে, এটা পুজোর টাইমটাতে। এই স্টকটা রাখতে গেলে কোনো মানে কোয়ালিটি কম্প্রোমাইজ বা না, আমাদের তো এইটা ল্যাব টেস্টেড, আমরা প্রত্যেকটা প্রোডাক্টে ল্যাব টেস্ট করেছি। আমরা 6 মাস এই প্রোডাক্টটাকে মানে প্রিজার্ভ করে রাখলে সেটা -18 ডিগ্রি হতে হবে আপনাকে, মানে এমনি নর্মাল ফ্রিজ বা বাড়ির ডিপ ফ্রিজ হলে হবে না। -18 ডিগ্রিতে আপনাকে যদি আপনি রাখেন, তাহলে ওটার 6 মাসে কোনো রকম ডিগ্রেড আসে না। এটা ল্যাব টেস্টে সার্টিফিকেশন আছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে। তো দেখছেন, এত প্রিকশন নিয়ে খুব মন থেকে এবং অনেস্টলি হার্ডওয়ার্ক করছি। যখন আপনি কেউ অনেস্টলি হার্ডওয়ার্ক করে, আমি যেমনি পাশে এসে দাঁড়িয়েছি, আপনাদেরও এসে দাঁড়াতে হবে। কেন, একটা পরিবার কিন্তু অনেস্টলি আর হার্ডওয়ার্ক থেকেই ডেভেলপ করে, কোনো শর্টকাট নেই, কোনো মিরাকেল হয় না। মিরাকেল তখনই হয় যখন আপনি কনস্ট্যান্টলি হার্ডওয়ার্কটা করছেন, দেখবেন একদিন হঠাৎ একটা মিরাকেল হয়ে গেল, আপনি ভাবতেই পারেননি ওটা কী করে ডেভেলপ করবে। তো সেটা কেন হয়েছে? কনস্ট্যান্টলি আপনি হার্ডওয়ার্কটা, এফোর্টটা দিয়ে যাচ্ছিলেন, চাইছিলেন গ্রোথটা হওয়ার জন্যই গ্রোথটা হয়েছে। তো আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি, বিকজ আজকে স্টার্টআপ বিলিয়ন্স মিট হবে ওর অফিসে, নতুন অফিসে। এবং আমার ব্লগটা যারা দেখেননি তারা সাবস্ক্রাইব তো করেছেন, করেননি যারা তারাও সাবস্ক্রাইব করুন। একটু বলো সাবস্ক্রাইব করতে। হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব তো করতে হবে, নাহলে অনেক কিছু মিস হয়ে যাবে, নাহলে ফিশ ফ্রাই মিস হয়ে যাবে। সাবস্ক্রাইব করলে ফিশ ফ্রাই ফ্রি, কমেন্ট অন সেকশন। এই দেখো, প্রচুর লোক এবার কিন্তু ফ্রি আমি পাঠাবো, আমি ডেফিনেটলি পাঠাবো। আর আমার যেটা মেইন চ্যানেল আছে অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল, সেটার সঙ্গে থাকবেন। আর নেক্সট যে স্টার্টআপ বিলিয়ন্স মিটটা, সেটা সেপ্টেম্বরে হবে না, আমরা অক্টোবরের এন্ডে আবার আসবো। বিকজ সেপ্টেম্বরে আপনারা জানেন যে আগামী 19শে সেপ্টেম্বর এই বছরের দুর্গা সম্মান, তো ওটার প্রিপারেশন থাকে, ওই জন্যে সেপ্টেম্বরে আমাদের কোনো মিট হচ্ছে না। আমরা এন্ড অফ অক্টোবর থেকে আবার ব্যাক করব, কোথায় আসছে সব আমাদের আপডেট চলে আসবে প্রমোশনের মাধ্যমে। ভিডিওটা শেষ করব, কিন্তু সৌমিত্র, তুমি তোমার মতন যারা ভাবছে, কেউ না কেউ, আমরা যখন এই শ্যুটটা করছি, কেউ একটা স্টার্ট আপ নিয়ে চিন্তা করছে, কেউ একটা লড়াই করছে, তুমি হয়তো অনেকটা এগিয়েছো তাদের থেকে বা এগোচ্ছ। যারা এই লড়াইটা করছে, এমন কি মেসেজ দিতে চাও যারা ইন্সপায়ার হবে, যারা ভাববে যে শেষ বলে কিছু হয়নি, কোনো কম্পিটিশান নেই, ফেলিয়ার নেই, আমরা ফেলিয়ারটাকে যদি ভুলে গিয়ে ছোটো ছোটো সাকসেসগুলোকে এনজয় করে গ্রোথটাকে ডেভেলপ করি, তাদের উদ্দেশ্যে কী মেসেজ দেবে? তোমার মেসেজ দিয়ে আমি শেষ করবো। একটাই মানে মেসেজ, সেটা হচ্ছে হাল না ছাড়া। মানে যদি আমরা হাল ছেড়ে দিই, হয়তো আমরা অনেক কিছু মিস করবো। কোনো একটা জিনিসের উপরে লেগে থাকলে, আজকে না হোক কালকে, কাল না হলে পরশুদিন, দেন তারপরের দিন সাকসেস আসবে। দিস ইজ দ্য অনলি মেসেজ। থ্যাংক ইউ এভরিওয়ান।